মনোনয়নপত্র জমার দিনই নোটিশ, এনআইএর নোটিশ ভগবানপুরের তৃণমূল প্রার্থীকে। কেন, কোন ঘটনার প্রেক্ষিতে এনআইএর নোটিশ? মনোনয়নপত্র জমার পরের দিনই নোটিশ কেন, জানবো। সুজিত রয়েছে আমার সঙ্গে ফোনে। সুজিত, দেখো অতনু, ভগবানপুরের যে বিধানসভা কেন্দ্র, তার যে নতুন প্রার্থী হয়েছেন তৃণমূলের, তিনি মানব বড়ুয়া, তিনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। তার কাছে নোটিশ এসেছে এনআইএর নোটিশ। আগামীকালই এনআইএর কলকাতা দপ্তরে গিয়ে হাজির হতে হবে। এই যে ইস্যুতে তাকে ডাকা হয়েছে 22 সালের একটি বোমা বিস্ফোরণ কাণ্ড, এবং সেই কাণ্ডের তার নাম জড়ানো হয়। এর আগেও একাধিকবার ডাকা হয়, কিন্তু আজকে যখন তমলুকে অতনু তিনি নাম তার জমা দিচ্ছিলেন, মনোনয়ন জমা দিচ্ছিলেন প্রার্থী হিসাবে, তার কাছে কিন্তু আগামীকাল এনআইএর যাতে হাজিরা এবং জেরায় হাজির হতে হবে সেই নোটিশ এসেছে, যা ফিরে রীতিমতো শোরগোল শুরু হয়ে গেছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এমনটাই দাবি করছে মানববাবু। ধন্যবাদ। ইতিমধ্যেই বহুবার ডেকেছেন, আমি সশরীরে উপস্থিত হয়েছি, সহযোগিতাও করেছি, তথ্য যা চেয়েছিলেন তাও দিয়েছি। 2022 সালের ডিসেম্বরের লাস্টের দিকে ওই ঘটনা যখন ঘটে, আমি পার্টি থেকে অত্যন্ত নিষ্ক্রিয় ছিলাম। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যেই আমাকে বারে বারে তদন্তের নামে আমাকে ডাকা হচ্ছে। নিশ্চিতভাবে আমি সহযোগিতা করছি, আগামী দিনেও সহযোগিতা করব, সত্যের জয় হবে। ষড়যন্ত্র করে ভগবানপুরের তৃণমূল প্রার্থীকে নোটিশ, ভোটের মুখে এনআইএ কে ব্যবহারের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। এতদিন সিবিআই, ইডি এসব নামাচ্ছিল, এনআইএ কে দিয়ে ক্যান্ডিডেটদের নোটিশ করা শুরু হয়েছে। এবং আমাদের কর্মীদের, আমাদের প্রার্থী ভগবানপুর মানব পড়ুয়া, তাকে ধরুন নোটিশ পাঠিয়েছে এনআইএ 2 এপ্রিল। এনআইএ অফিসে গিয়ে বসে থাকতে হবে। সে ভোটের প্রচার করবে না হাজিরা দিয়ে বেড়াবে, দিন নষ্ট করবে। এনআইএ মূলত পূর্ব মেদিনীপুর ঘিরে এই কাজটা অনেকদিন ধরেই করছিল। এনআইএ ডেকে পাঠিয়ে বলছে, হয় আটকে রাখছে, ঘোরাচ্ছে, কেস দিচ্ছে, অ্যারেস্ট করছে, না হলে বলছে হয় বিজেপি করুন আর নইলে তৃণমূল করবেন না, আপাতত ভোট অব্দি বাইরে থাকুন। এই খেলাগুলো কিন্তু পঞ্চায়েতে হয়েছে, লোকসভায় হয়েছে, আবার বিধানসভায় শুরু করলো। বিভিন্ন মামলায় নাম ট্যাগ করে দেওয়া হচ্ছে। বাংলার মানুষ বিজেপিকে গণতান্ত্রিক ভাবে ধুয়ে মুছে সাফ করে দেবেন। কোর্টের নির্দেশে কাজ করে এনআইএ, অসুবিধা হলে আদালতে যাক তৃণমূল, পাল্টা তো বিজেপি। এনআইএ তো সরাসরি কোনো মামলার দায়িত্ব নেয় না, কোনো মহামান্য হাইকোর্ট কিংবা মহামান্য সুপ্রিম কোর্টই তাদের দায়িত্ব দেন এবং তাদের নজরদারিতেই প্রক্রিয়া চলে যান। গিয়ে বলুন যে যত আমাদের দুষ্কৃতী রয়েছে, যাদেরকে কিনা এনআইএ তদন্তের জন্য ডাকছে বা তাদের নামে নোটিশ পাঠাচ্ছে, অন্তত ভোট অবধি বোম মারা বা গুলি করার জন্য তাদেরকে ছাড় দেওয়া হোক। তারপরে আবার আমরা তাদেরকে বা এইসব নোটিশ পাঠাবেন, এটা বলুক না, গিয়ে এটা হলফনামা নিয়ে বলুক। এখন তো বিনা পয়সা ঢুকি যাবেন, গিয়ে বলে ফেলবেন।